পরিসংখ্যানের বেসিক একটি বিষয় হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ হচ্ছে তিনটি: গড়, মধ্যক এবং প্রচুরক। প্রথমে প্রচুরক নিয়ে আলোচনা করব। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরক নির্ণয়, অর্থাৎ যদি তথ্যগুলো অবিন্যস্ত অবস্থায় থাকে তখন প্রচুরক কিভাবে নির্ণয় করতে হবে। এখানে একটি তথ্য সারি দেওয়া আছে, অর্থাৎ যদি কোনো তথ্য সারির মধ্যে যে তথ্যটি সর্বাধিকবার থাকে সেই তথ্যটি হচ্ছে প্রচুরক। এই তথ্য সারির মধ্যে 2 সর্বাধিকবার আছে, সুতরাং এই তথ্য সারিটির প্রচুরক হচ্ছে 2। প্রচুরক 1-এর অধিক থাকতে পারে, যেমন এই তথ্য সারির মধ্যে 2 এবং 5 সর্বাধিকবার আছে, সুতরাং এই তথ্য সারিটির প্রচুরক হচ্ছে 2 এবং 5। যদি তথ্য সারির মধ্যে প্রত্যেকটি তথ্য একবার করে থাকে তাহলে এই তথ্য সারির মধ্যে কোনো প্রচুরক নেই। যেমন এই তথ্য সারির মধ্যে প্রত্যেকটি তথ্য একবার করে আছে, সুতরাং এই তথ্য সারির মধ্যে কোনো প্রচুরক নেই। এখন বিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হবে, অর্থাৎ গণসংখ্যা সারণী থেকে প্রচুরক নির্ণয়। গণসংখ্যা সারণী থেকে প্রচুরক নির্ণয় করার জন্য সূত্রটি হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু ইস। এই সূত্রের L এর মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, F1 এর মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস প্রচুরক শ্রেণীর আগের শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে এর আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে যা পাওয়া যাবে তা হচ্ছে F1 এর মান, এবং F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে এর পরের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে যা পাওয়া যাবে তা হচ্ছে F2 এর মান, এবং S এর মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এই সূত্রটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি কমন ব্যাপারটি হচ্ছে প্রচুরক শ্রেণী, অর্থাৎ গণসংখ্যা সারণী থেকে প্রচুরক বের করার জন্য আমাদের দরকার প্রচুরক শ্রেণী। নিচের সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। প্রচুরক বের করার জন্য, অর্থাৎ গণসংখ্যা সারণী থেকে প্রচুরক নির্ণয় করার জন্য প্রথমেই প্রচুরক শ্রেণী বের করতে হবে। প্রচুরক শ্রেণী হচ্ছে যে শ্রেণীর মধ্যে গণসংখ্যা সর্বাধিকবার থাকে সেই শ্রেণীটি হচ্ছে প্রচুরক শ্রেণী। এখানে গণসংখ্যা সর্বাধিকবার আছে 41 থেকে 50 শ্রেণীতে, অর্থাৎ প্রচুরক শ্রেণী 41 থেকে 50। সুতরাং প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এখানে L এর মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। এখানে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 41, অর্থাৎ L এর মান হচ্ছে 41, এবং F1 এর মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে এর আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। এখানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 16 মাইনাস এর আগের শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12, অর্থাৎ 16 মাইনাস 12 সমান হচ্ছে 4, অর্থাৎ F1 এর মান হচ্ছে 4। F2 এর মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে এর পরের শ্রেণীর গণসংখ্যা মাইনাস, অর্থাৎ এর পরের শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 14। 16 মাইনাস 14 সমান হচ্ছে 2, অর্থাৎ F2 এর মানে হচ্ছে 2, এবং এইচ এর মানে হচ্ছে 10, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10। 11 থেকে 20, 21 থেকে 30 এই শ্রেণীগুলোর শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10, অর্থাৎ এইচ এর মান হচ্ছে 10। এখন সূত্রের মধ্যে এই মানগুলো বসিয়ে পাই।
41 প্লাস F1 এর মান হচ্ছে 4 এবং F1 এর মান 4, F2 এর মান 2 ইন্টু S এর মান হচ্ছে 10 সমান 41, 4 প্লাস 2 সমান 6 ইন্টু 10 এবং ক্যালকুলেশন করে পাওয়া যায় 47.67 অর্থাৎ এই সারণীর প্রচুরক হচ্ছে 47.67।